একটু মারাত্মক প্রবলেম। গাড়িটা দুখানা ব্যাটারি বাদ দিয়েছে, তাও সলভ হয়নি। গাড়িটা আমাদের কাছে নিয়ে এসছে, আমরা সলভ করছি, আপনাদের দেখাবো। আপনার ভিডিওর লাস্ট অবধি দেখেন। দুখানা ব্যাটারি বাদ দিয়েছে, আর ওরা অনেক দিন থেকে হ্যারাসমেন্ট হচ্ছে। আগে 3 মাস 4 মাস ধরে হ্যারাসমেন্ট হচ্ছে, গাড়িটা ঠিক হচ্ছে না। আপনাদের দেখাচ্ছি কী প্রবলেম, দেখাবো। আপনার ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, আপনাদের প্রবলেমটা বলছি। ওয়ারিং সব চেক করেছি, চার্জ নিচ্ছে কিনা মাল্টিমিটারতে সব চেক করেছি, কোনো ফল্ট নেই। অথচ ব্যাটারি 5 দিন 6 দিন চলছে, কিন্তু চার্জ থাকছে না। দেখো চার্জিং কয়েল, দেখো কোথায়, একদম সাসপেন্সারের নিচে। ওই যে চার্জিং কয়েল, ওই যে চার্জিং কয়েল সাসপেন্সারের নিচে দিয়েছে। ওই যে এই হচ্ছে চার্জিং কয়েল, জামা 42, ওই যে চার্জিং কয়েল একদম নিচে। চার্জিং কয়েল চেক করেছি, এবং ওয়ারিং সব কাট আউট, চার্জিং এই যে কাট আউট সব চেক করেছি, কোথায় কোনো ফল্ট নেই। কিন্তু 4 দিন 5 দিন করে যাচ্ছে, চার্জ অটোমেটিক পড়ে যাচ্ছে। তারপর কিন্তু আমরা ম্যাগনেট সাইডটা খুলেছি, ম্যাগনেট সাইড খুলে দেখি, এই দেখো কয়েল হচ্ছে গিয়ে এই অবস্থা। এই যে আর্মিসার কয়েল সব ঠিক আছে, ভোল্টেজও ঠিক বেরোচ্ছে। 14+ চার্জ হচ্ছে, 14+ চার্জ, 14, 12, 13, 14, 15, 14, 5, কোনো সময় 10, এইভাবে আর্মিসারে কিন্তু ভোল্টেজ উঠছে। কিন্তু ব্যাটারি 4 দিন 3 দিন 4 দিন চালালেই অটোমেটিক আবার বসে যাচ্ছে। তারপরে দেখলাম আর্মিসারের ভোল্টেজ ঠিক, সব ঠিক বেরোচ্ছে, কিন্তু বসে যাচ্ছে। খুলে দেখি, এই যে দেখছো, এই দেখো 3খানা কয়েল অর্ধেক উঠেছে, অর্ধেক নষ্ট হয়ে গেছে। আমরা নতুন আর্মিসার কয়েল নিয়ে এসে চার্জিং আপনাদের দেখাচ্ছি। কয়েল নিয়ে এসেছি, নতুন কয়েল লাগাচ্ছি আমরা। এই যে হচ্ছে পুরোনোটা, আর এই যে নতুনটা। এই যে তার নতুন মাল নিয়ে এসেছি, এই যে পার্ট নম্বর 4580, এই যে নতুন স্টোর করছি। আচ্ছা, তারপর স্টার্ট করে আমরা দেখাচ্ছি। আমার চাল দেখছি এখন 30, 14, 30 লেগেছে। জবাব করতে দু চার দেখো বরাবর, একদম গাড়ি সলভ হয়ে গেছে পুরো, একদম ওকে।